আজকে নানু বাসা আসার দ্বিতীয় দিন আর আজকের সকালটা ছিল অনেক বেশি সুন্দর। তো নাস্তা খাওয়ার পর আমি একটু সিঁড়িতে বসলাম। মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা ঘরের সাথে নানু বাড়িতে এমন সিঁড়ি দেওয়া আছে। তো সেখানে বসে, বসে হচ্ছে না মামি রান্না করতেছিল আর আমি দেখতেছিলাম। তো কালকে যেহেতু অনেক বেশি জার্নি করে এসেছি, দ্যাটস ওয়াই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো উঠেই দেখলাম যে মামিরা অলরেডি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে। মানে অলরেডি গরুর মাংস বসিয়ে দিয়েছে এবং হচ্ছে অনেক কিছু প্রিপারেশন করে ফেলেছে। যেমন দেখেন আমি মানে ঘুম থেকে উঠেই দেখলাম যে এখানে মানে রান্নার প্রস্তুতি চলছেই। সাথে এই যে রোস্টের রান্নাটা হয়ে গেল। দেখেন রোস্টের কালারটা কি মাশাআল্লাহ। আমার ছোটো মামির হাতের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা আর হচ্ছে অনেক বেশি ভালো রান্না করতে পারে মামি। মানে বলতে গেলে অনেক বেশি কাজের। সে কিন্তু গ্রামের মেয়ে না, সে কিন্তু ঢাকার মেয়ে। বাট তার কাজকর্ম দেখলে মনেই হবে না যে সে এতটুকু একটা মানুষ আর হচ্ছে এত বেশি কাজ পারে। সে আসলে কাজপ্রেমী মানুষ। আর এই যে দেখেন এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করা হয়েছে। আমি তো তেমন একটা ভিডিও নিতে পারিনি। আর গ্রামে আসলে যেটা হয় আমি হচ্ছে পুকুরে গোসল করতে যাই, কারণ হচ্ছে তখন আমার এই কলের পানি অথবা মোটরের পানি দিয়ে গোসল করতে ইচ্ছা করে না। আমি বেসিক্যালি বলতে পারেন গ্রামে যাই হচ্ছে গোসল করার জন্য। আমার অনেক বেশি নদীতে এবং পুকুরে গোসল করতে ভালো লাগে। তো আমি যেহেতু পুকুরে গোসল করতে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার অনেক পরিমাণে ক্ষুধা পেয়েছে। তো আসার সাথে সাথেই দেখলাম মামি একদম খাবার দাবার বেড়ে রেখেছে, কারণ তারা জানে যে আমার আবার গোসল করে আসার পরে খেতে হয়, আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। তো এবারে গ্রামের বাড়িতে কিন্তু আমি একা যাইনি, আপনাদের ভাইও আমার সাথে গিয়েছে। বলতে গেলে আমরা সবাই গিয়েছি পরিবারের। তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি। বাট কাজের চাপে জানি না কতদিন থাকতে পারবো। তো এই তো এখন আমি ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। মামি আজকে এক পদের ভর্তা করেছিল, এটাও হয়তো বা শুটকি ভর্তা। হ্যাঁ, শুটকি ভর্তা। এই ভর্তাটা না অনেক বেশি মজা ছিল। তো পোলাও দিয়ে শুটকি ভর্তা খেতে কে কে পছন্দ করো আমাকে একটু কমেন্টস করে জানাবে। তো আমি এইখানে রোস্টের একটু গ্রেভি নিয়ে ভর্তা দিয়ে জাস্ট মাখিয়ে খাচ্ছি। এখন একটু রোস্টটা ছেড়ে নেব। আসলে ভর্তাটা দিয়ে খেতেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতেছে। আমার মামির হাতের এই রোস্টটা বিয়েবাড়ি থেকে কোনো অংশ কম হয় না। বিয়েবাড়ি থেকে কোনো অংশ কম হয় না, আমি এই জন্যই বললাম। মামি একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করে, প্লাস হচ্ছে খেতেও অনেক বেশি মজা হয়। আর পোলাওয়ের সাথে বরাবরই আমার ডিম অনেক বেশি পছন্দ। শুধু পোলাওয়ের সাথে না, আমি কাচ্চির সাথেও ডিম অনেক বেশি পছন্দ করি। তো এইখানে আমি মুরগির রোস্ট, দেন হচ্ছে গ্রেভি, তারপরে ডিম, তারপরে ভর্তা দিয়ে খেতে খেতে ভালোই লাগতেছিল। আর এই ফাঁকে আমি গরুর মাংসের কথা ভুলিয়ে গিয়েছি। মানে এত বেশি মজা ছিল ওই খাবারগুলো, গরুর মাংসের কথা আমি ভুলিয়ে গেছি। আর দেখেন লাকড়ি চুলা রান্না করার কারণে গরুর মাংসের কালারটা প্লাস হচ্ছে গরুর মাংসটা কি পরিমাণে সফট হয়েছে। আমার মামি পোলাও রান্না করে মাশাআল্লাহ খুবই সুন্দর করে, একদম অল্প তেলে ঝরঝরা করে। আর গরুর মাংসটাও মামি এত মজা করে রান্না করে যা বলার বাইরে। যদিও সব কিছু খেয়ে আমার পেট অনেক বেশি ভরে গিয়েছে, বাট গরুর মাংসটা না খেলে আসলে অনেক বেশি মিস করতাম। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।